আমার নবীজির ইন্তেকাল হয়ে যাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি শুয়ে আছেন, মালাকুল মউত নবীজির জান কবজ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন। এমন সময় রাসূল ফাতিমাকে ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব, সাকরাতুল মউতের লক্ষণগুলো দেখা গেছে, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ও ফাতিমা তোমার কাছে আমি একটা হাদিস বলে যাচ্ছি, তুমি আমার উম্মতকে আমার জীবনের শেষ মেসেজ দিয়ে দিবা, জাহান্নাম থেকে বাঁচার জন্য যেন তার আল্লাহর সবচাইতে বড় হক নামাজ যেন এক ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। আসসালাত আসসালাত ইমা মালাকাত আইমানুকুম, নামাজ 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 যেন আমার উম্মতরা যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছেন কারা? জোরে বলি আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়, এক সময় না সব সময়। বাথরুমে গেলেও সেখানে ইবাদত আছে না নাই? গোসল করতে ইবাদত আছে না নাই? স্ত্রীর সঙ্গে কথা বলতে ইবাদত আছে না নাই? খাইতে ইবাদত আছে না নাই? লেনদেনে ইবাদত আছে না নাই? ব্যবসা বাণিজ্যে ইবাদত আছে না নাই? প্রত্যেকটা জায়গায় ইবাদত। নখ কাটা ইবাদত। নখ কেমন করে কাটতে হবে, কোন নখ আগে কোন নখ পরে, তার সিস্টেম শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমরা ইবাদত করব আল্লাহ তাআলার, এটা হচ্ছে আল্লাহর হক। ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলা একটা শর্ত জড়িয়ে দিয়েছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত তো করবে কিন্তু আল্লাহর সঙ্গে কোন প্রকার শিরিক স্থাপন করা যাবে না, শিরিকের কাজ করা যাবে না। দুনিয়ার আইনকে বিশ্বাস করা যাবে, আইন বিশ্বাস করব কার? আসতে বলবেন আইন বিশ্বাস করব কার? বিধান মেনে চলবো কার? একমাত্র আইন মেনে চলবো কার? আল্লাহ তাআলার। আমার ভাইরা, নাম্বার 2 হক হলো, সময় তো অল্প, একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবে। আমার ভাইরা, এই হুকুমটা কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? কিন্তু বড়ই আফসোস, বড়ই পরিতাপ, বড়ই আমাদের পোড়া কপাল। আগের দাদারা শিক্ষা দীক্ষায় তেমন ছিলেন না, আজ থেকে 20 বছর আগে শিক্ষার হার তেমন ছিল না। আমার ভাইয়েরা, তাহলে আমি আল্লাহর হক কেন আদায় করব সবার আগে? আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমার জীবন। আমার জীবন তো আমার আল্লাহর হাতে, তার হাতে আমার প্রাণ। তিনি আমাকে বানিয়েছেন। তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারলো, ভালো আমল করে যেতে পারলো। এই দুনিয়াতে আমরা এসেছি খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজের পরিমাণটাই বেশি। আল্লাহ তাআলা যাকাত কি ফরজ করে দিয়েছেন। যাকাত হলো গরিবের হক। কার হক বলেন? যাকাত হলো গরিবের হক। এই একটা বড় হক থেকে গরিবরা আজকে বঞ্চিত। আজকে যদি আমার দেশে যদি যাকাতটা যদি ঠিক মতো আদায় হতো ব্যাংকিং হিসাব অনুযায়ী, এত পরিমাণ যাকাতের টাকা উঠতো যে 2-3 বছরের যাকাতের টাকা দিয়ে 2-3টা পদ্মা সেতু হয়ে যেত। কিন্তু সেই যাকাতকে আজকে জরিমানা মনে করা হয়। যাকাত আজকে সেই হুকুমটা আজকে বন্ধ হয়ে আছে, স্থগিত হয়ে আছে, চুপ হয়ে আছে। ব্যক্তিগত জীবনে কেউ হয়তো আদায় করেন, কিন্তু যাকাত তো সামষ্টিকভাবে আদায় করার কথা ছিল। কিন্তু সেই যাকাতটা আজকে না থেকে সেই যাকাতের বিকল্প সমাজে চালু হয়েছিল সুদের কারবার। এ এলাকায় কোন সুদের কারবার নাই? হ্যাঁ, বলবো বলবো বলবো, পাজামা খুলে ফেলবো।
নামাজ পড়ে পড়ে কপাল কালো বানায় ফেলছি। টাকা থাকলে উমরায় চলে যায় রমজান মাসে। ট্রিপল হাজি, কি হাজি? ট্রিপল হাজি, হ্যাটট্রিক। পরপর 3 বার হজ করে এসেছেন। আল হাজ না বললে মনটা খারাপ হয়ে যায়। হজও করেছেন তিনি, আপনি উমরাও করলেন, হজও করলেন, কিন্তু আপনি সুদের কারবার করেন। আপনি কেমন মুসলমান? সুদের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। আবার সমাজে যারা সুদখোর তাদের দামটা আজকে সমাজে বেশি। যে সবচেয়ে বড় সুদখোর সে হয়ে যায় মসজিদ কমিটির সভাপতি। এই সময় কেউ উঠেন না, উঠলে বাপ ওঠে সুদ খায়। বসেন, তাল তুল বুঝে একটু উঠে বসেন। আমার ভাইয়েরা, মসজিদ কমিটির সভাপতি তো চোর হওয়ার কথা না, সুদখোর হওয়ার কথা না, মদখোর হওয়ার কথা না, জিনাকার হওয়ার কথা না। মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কে? সেই বক্তব্য মনে হয় কোরআনে বাদ পড়ছে। কোরআনে আছে না নাই? বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদের দায়িত্ব পালন করবে কারা? ঈমান আছে যাদের, ঈমান নিয়ে চলবে যারা, আল্লাহর ভয় যারা কাউকে ভয় করবে না, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ যারা কাউকে ভয় করবে না, এই সমস্ত লোকগুলো মসজিদের দায়িত্ব পালন করবে। কিন্তু সেই জায়গায় দখল করেছে আজকে সুদখোর। খতিব খুতবা দিবেন কেমনে? সভাপতির সামনে বসে আছে, কেমনে খুতবা দিবেন তিনি? খুতবাতে তিনি হঠাৎ করে একদিন বলেই ফেলেছেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতেই খতিবের চোখের সঙ্গে সভাপতির চোখের সঙ্গে চোখের আই কন্টাক্ট হয়ে গেছে। খুতবা শেষ, নামাজ শেষ। এখন সভাপতি এসে বলে, হুজুর আপনি কি আমাকে দেখেও একটু চিন্তা করলেন না? কি কথা কি বুঝতেছেন কি আপনারা? আমাকে দেখে দেখে আপনার এই ওয়াজটাই করা লাগলো। আমার ভাইয়েরা, 4.5 লক্ষ মসজিদ আমার দেশে। 4.5 লক্ষ মসজিদ থেকে যদি প্রত্যেকটা খুতবায় যদি হক কথাগুলো যদি বের হয়ে যেত, কতই না উপকার হতো। কিন্তু আজকে মসজিদগুলো ম্যাক্সিমাম দখল করে রেখেছে ওই সমস্ত চোর বাটপারেরা। আসতে বলেন না, জোরে বলেন ঠিক কিনা? ইমামকে শাসন করা যাবে নাকি? ইমাম শাসন করবে মুসল্লিকে, কিন্তু এখন মুসল্লি শাসন করে ইমামকে। এমন নজির আমি দেখেছি, মসজিদের মুয়াজ্জিনকে থাপড়ায়া থাপড়ায়া কমিটির লোকেরা মসজিদের মুয়াজ্জিনকে থাপড়ায়া রক্তাক্ত করে দিয়েছে। ও কমিটির মেম্বারেরা, আপনারা হয়তো জানেন না মুয়াজ্জিনের দামটা কি। যদি কোনো বান্দা মানুষকে নামাজে ডাকার জন্য আযান দেয়, এই আযানের যে সওয়াবটা, সেই সওয়াবটা হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সে আযান শুনে যে সমস্ত বান্দা মসজিদে হাজির হয়ে যাবে, প্রত্যেক মুসল্লি নামাজ পড়ে যে সওয়াব পাবে, সেই সমস্ত সওয়াবগুলো ওই মুয়াজ্জিনের আমলনামাতেও জমা হবে। মুসল্লির সওয়াব বাদ যাবে না, সেও সওয়াব পাবে। কিন্তু এক্সট্রা করে যত মুসল্লি নামাজ পড়েছে তার আহ্বানে সাড়া দিয়া সমস্ত মুসল্লির নামাজের সওয়াবগুলো তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যদি কেউ বুঝতো আযান দেওয়ার সওয়াবটা কি, সব কাজ ফেলে দিয়ে সবাই মুয়াজ্জিন হয়ে যেত। হাসরের ময়দানে সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা উঁচু থাকবে। সবাই বলবে এই সমস্ত লোকগুলোকে, এই সমস্ত লোকগুলো হলো দুনিয়ার জিন্দেগিতে যারা মুয়াজ্জিনগিরি করেছে। আপনি মুয়াজ্জিনকে গালি দেন কেন? কেন আপনি তাকে ছোট চোখে দেখেন? আপনি কেন ইমামকে আন্ডার এস্টিমেট করেন? আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনি যার পিছনে ইক্তেদা করেন, আপনার সমস্ত সর্বোচ্চ সম্মানটুকু আপনি তাকে দেখানোর কথা ছিল। ইমাম কি কোনো কর্মচারীর নাম নাকি? ইমাম কি কারো কোনো কর্মচারী নাকি? ইমাম নামাজ পড়েন কাকে খুশি করার জন্য। আমরা তার পিছনে ইক্তেদা করি, তিনি ইমাম, আমরা তার মুসল্লি, অবশ্যই তার সম্মান আছে না নাই বলেন? আছে।
আমার বন্ধুগণ, কিন্তু কে সম্মান দিবি? কমিটির মেম্বার তো গাঁজা খায়, কমিটির মেম্বার তো মদ খায়, আছে না নাই? এই সমস্ত সারাক্ষর বক্ষর সুৎখর কমিটির মেম্বার হলে আপনার দায়িত্ব হলো, নৈতিক দায়িত্ব হলো ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া। কারণ সে হক লঙ্ঘন করছে, তার দ্বারা কখনো ভালো কিছু আশা করা যায় না। আমি জানি না আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমার কথা। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো কেউ ভালো না, আমরা ভালো হতে পারি নাই, কোথাও গিয়ে শান্তি নাই। মসজিদে গিয়ে নামাজ পড়বেন, মসজিদে যদি পিছনে যদি হোন্ডা রেখে আসেন, হোন্ডার টেনশন আছে না নাই? সূরা ফাতিহা পড়ার পর মনে হয় হোন্ডা আছে তো, আবার হোন্ডা তো রাখছেন বাইরে, জুতাটার সাথে করে আনতে হয়। জুতা থাকে পাশে নয়, সাইডে নয়, জুতার সামনেই রাখতে হয়। যখন আপনি রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, সেজদার মধ্যে যাওয়ার পর সেজদা থেকে উঠে আপনি ভাবতেছেন আমার জুতা আছে তো, সেজদার দিকে একবার নজর, জুতার দিকে দুইবার নজর। আমরা তো ভালো হতে পারি নাই। নিজের জমির কাছে আপনি 2 বছর আসবেন না, ধান লাগাতে আসবেন না, কাছে জমিটা বর্গা দিয়েছেন, আপনার আইল ছিল এক জায়গায়, 3 বছর খোঁজ দিবেন না, 4 হাত ঢুকে গেছে। আমি কিন্তু অবাস্তব কোনো কথা বলছি না, আমি কি অবাস্তব কিছু বলছি? এটা কার হক নষ্ট হলো বলেন? বান্দার হক। কার হক? বান্দার হক নষ্ট হয়ে গেল। আমার বাবার দাদার কাছ থেকে পাওয়া, আমার বাবার কিছু পৈতৃক সম্পত্তি আছে। মাঝে মাঝে আমি দেখতে যাই। একদিন, অনেকদিন আগের কথা, একটা জমি আমি দেখতে গেছি, যাই দেখি আইল নাই। আইল চিকন করতে করতে 2 সাইডে কোদাল মারতে মারতে এমন চিকন বানাইছে, পুলসিরা ফেল। এই আছে না নাই বল? আইল চিকন হবে কেন? আইল কাটার কম্পিটিশন কি ইমানদাররা করে নাকি? 1 বিঘত জায়গা, সহিহ বুখারীর বর্ণনা, 1 বিঘত জায়গা যদি 9 ইঞ্চি জায়গা যদি আপনি কারো থেকে যদি জোর জবরদখল করে নেন, 7টা ভাগ আসমান জমিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার পিঠে চাপায়া দিবেন। সাবধান, আপনি রাস্তা আটকায় দিবেন, বান্দার পথের পথ চলার পথ আপনি আটকায় দিবেন। আপনি কখনো ইমানদার ভালো হতে পারেন না, আপনি বান্দার হক নষ্ট করছেন। কারণ এই জমিনের মূল মালিক কে? আসতে বলবেন না কে? আপনি রাস্তা আটকায় দিবেন কেন? রাস্তা আটকায় দেওয়া যাবে না। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দার রাস্তা তৈরি করে দেবে, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, যত নেক আমল বান্দার জীবনে আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হলো বান্দার উপকার করা। হজ করলে সবকিছু হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে সবকিছু হয় না, দান সদকা করলে, মসজিদ মাদ্রাসা বানালে সবকিছু হয় না। আপনার জীবনে ভাব মাথায় রাখতে হবে, কোনো হক যেন নষ্ট না হয়। আমি পেট পুরে খাবার খাচ্ছি, আমার প্রতিবেশী না খেয়ে আছে, আমি ইমানদার হতে পারি না। আমার ভাইরা, কত মাজলুম জুলুমের শিকার হয়ে মিথ্যা মামলার তার আসামি হয়ে বসে আছে। আসতে বলবেন না আছে না নাই? আপনি চুপ মেরে বসে আছেন, কিছুই বলছেন না, আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের দিন। মুসলিমের পক্ষে কথা বলতে হবে, বান্দার হক আদায় করতে হবে। এই জন্য আজকে আমার সাবজেক্ট আমি নিয়েছি একটু জটিল সাবজেক্ট, কিছু মনে করা যাবে না। কারণ হক যদি ঠিক থাকে, জান্নাতটা ঠিক থেকে যাবে। হক যদি নড়বড় হয়ে যায়, আমার জান্নাত ঠিক থাকবে না। হক হচ্ছে খুঁটি। হক কি? খুঁটি। খুঁটি যদি নড়ে যায়, বিল্ডিং থাকবে নাকি? বিল্ডিং থাকবে না। আমার ভাইয়েরা, নাম্বার 1 হলো আল্লাহর হক। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত মানে হলো দুনিয়ার সকল কাজগুলো হতে হবে কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? আল্লাহর যতগুলো ইবাদতের অর্ডার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো আযান শুনলেই কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? মসজিদে চলে যাওয়া। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? না
নামাজ কার হক? নামাজ কার হক? আল্লাহর হক। নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেন, বান্দারে নামাজ পড়বি না, আমি তোকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করব। নামাজ না পড়া কত বড় অপরাধ। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। সে আয়াত হলো সূরা মারইয়ামের একটা আয়াত, فخلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে বান্দা দুইটা অপরাধ করবে, নাম্বার 1 হলো যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে, নাম্বার 2 হলো যে বান্দা নফসের দাসত্ব করবে। এই দুইটা অপরাধ যারা করবে, আমি আল্লাহ তাকে শুধু জাহান্নামে ঢুকাবো না, জাহান্নামের ভয়ানক গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্ত। সেই গর্তের মধ্যে ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ ঢুকায় ফেলবেন যারা নামাজকে নষ্ট করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, আমার দেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? আজকাল নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? আমার ভাইরা, নামাজ পড়া হচ্ছে না। নামাজ পড়া সবার জন্য দরকার, এর জন্য নেতাদের উদ্যোগ নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে বহু সম্মেলন হয়, আমার দেশে বহু কর্মী সম্মেলন হয়, বহু লোক সেখানে গিয়ে সমাবেত হয়ে যায়, অনেক নেতা কর্মীরা সেখানে এক জায়গায় হয়ে যায়। কিন্তু অনেক জায়গায় আপনারা কি লক্ষ্য করেছেন কিনা, নামাজের জন্য কোনো কিছু বলা হয় নাকি? আসতে কবে না, নামাজের কোনো বক্তব্য আছে নাকি? নাই। যে নেতা আপনাকে নামাজের জন্য বলবে না, সে কি আমার উপকারের নেতা না ক্ষতির নেতা? কি উপকারে না ক্ষতি? ক্ষতি। যে লোকটা আমাকে নামাজের কথা বলে না, যে লোকটা আমাকে জান্নাতের বয়ান দেয় না, যে লোকটা আমাকে জাহান্নামের ভয় দেখায় না, সে আমার কিসের নেতা? রাগ করতেছেন? রাগ করতেছেন? এমনি কিন্তু বলি নাই, কারণ আছে। কারণ এই দুনিয়াতে যে সমস্ত লোকগুলো নেতাকে মানবে, যে নেতাকে মানবে, সে নেতার সঙ্গে তার হাসর নাসর হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ, প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে। নেতা কর্মীর সেদিন মারামারি শুরু হয়ে যাবে। কর্মী বলবে, আল্লাহ আমি করতে চাই নাই, নেতাগুলো আমাকে করতে বলছে, এই জন্য করছি। নেতা বলবে, আমি করতে বলছি দেখি তুই করলি কেন? কথা বোঝেন নাই? সেখানে তারা তর্ক বিতর্ক করবে, শেষ পর্যন্ত কর্মীগুলো বলে ফেলবে, আল্লাহ বুঝতে পেরেছে জাহান্নাম মনে হয় যেতেই হবে, তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের যে শাস্তি দিবা তার যে ডাবল শাস্তি নেতাদের দিবা। আমার ভাইয়েরা, সেই কঠিন দিন সবার সামনে আছে। এই জন্য দুনিয়াতে আমরা যে সম্পর্কে গড়তে যাব, সম্পর্ক গড়ার সময় আমরা একটু হিসাব নিকাশ করে গড়ব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সম্পর্ক গড়তে গেলে একটা ভালো সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। যার জীবনে একটা ভালো বন্ধু আছে, সে বড় ভাগ্যবান। সেই বড় ভাগ্যবান সৎ বন্ধু আমরা খোঁজার চেষ্টা করব, যাকে দেখলে পরকালের কথা মনে হয়, যাকে দেখলে নবীর কথা মনে হয়, যাকে দেখলে ইসলামের কথা মনে হয়, সেই হবে আমার প্রকৃত বন্ধু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেশ স্বাধীন হলো ৭১-এর, আজকে ২০২২ সাল, স্বাধীনতার ৫২-৫৩ বছর চলে গেছে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার সমস্ত নেতাগুলো শোনো, তোমরা যাদেরকে আমি চেয়ার দেব, যাদেরকে আমি ক্ষমতা দেব, ক্ষমতা পাইলে তোমরা আমার হুকুম, ৪টা হুকুম তোমরা সমাজে কার্যকর করবে। নাম্বার 1 নামাজ কায়েম করবে, নাম্বার 2 হলো যাকাত আদায় করবে, নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেবে, নাম্বার 4 হলো সৎ কাজের বাধা দেবে। এই 4টা হুকুমটা কে দিয়েছেন? যারা ক্ষমতা পাবে তাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 52 বছর বয়স হয়ে গেল, এই দেশে কোন মুসলমান, কোন নেতা কি এই হুকুম কি বাস্তবায়ন করেছে নাকি? এখন বলুন, তারা কি আখিরাতের উপকার করবে আমাদের? কোন বলেন, তাদের দ্বারা আমাদের আখিরাতের কোন উপকার হবে নাকি? যেই ব্যক্তি দিয়া, যেই নেতা দিয়া, যেই দল দিয়া আমার আখিরাতের কোন উপকার হবে না, জুতা মারি।
হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তিনটা হক। কয়টা হক? এক নম্বর হলো কার হক? জোরে, আরো জোরে। আল্লাহ কি আমাকে দিতে কোথাও কি বাদ রেখেছেন? কোথাও কিরকম মনে হয় আল্লাহ আমার তুমি দাও নাই? কিছু কিছু মহিলা আছে বারবার মেয়ে হলে মন খারাপ করে। 4টা মেয়ে একটা ছেলে নাই, বলে আল্লাহ তোমার চোখ কি আসলেই কানা? এই আওয়াজ কিসের হয় এটা? কোন বাতাস? মনিটর থেকে আসতেছে। এখানে কেন যেন আমিও কেমন যেন এখানে ইলেকট্রিক শর্ট হচ্ছে মনে হচ্ছে। কি আর্থিং? তো আমার তো তাহলে রিক্সই তো এটা। হ্যাঁ, এ তাহলে দোয়া করে দিই। আমি কয়েকবার এখানে আমি হাতে টান লাগছে, আমি খেয়াল করেছি। এতে সিনসিয়ার থাকতে হবে তো, খেয়াল করেন। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি আমাকে দিতে কোথাও কিনে বাদ রেখেছেন? বলেন। বিশাল আকাশটা কার? কে দিয়েছেন? আকাশে তারা আছে না নাই? সূর্য আছে না নাই? চাঁদ আছে না নাই? সূর্যের আলো আছে না নাই? তাপ কি কমছে? ভেজা ভেজা মনে হয়? সবকিছুই দিয়ে দিয়েছেন তিনি, কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। সব চাহিদা তিনি পূরণ করে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত আপনার বডির দিকে তাকান, কত সুন্দর করে সাজিয়েছেন আমাকে আপনাকে। এত সুন্দর করে মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত আপনি তাকায় দেখেন কি সুন্দর করে চুলগুলো দিনে দিনে বড় করে দেন। আবার চুল কাটতে যাই আমরা, নখগুলো বড় করে দেন, আবার নখগুলো আমরা কেটে ফেলি আমরা। আল্লাহ তাআলা আমার বডিকে কত সুন্দর করে বানিয়েছে। এবং আল্লাহ তাআলা বলছেন বান্দারে নিজের দিকে তাকায় দেখো আমি কত বড় হক তোমার আমি আদায় করেছি। তোমার কোনো কিছু আমি বাদ রাখি নাই, তোমার সকল চাহিদা আমি পূরণ করে দিয়েছি। ও বান্দা, তোমার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে সকল কাজ ফেলে রেখে তুমি দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? সে আল্লাহর প্রশংসা আমাকে আপনাকে সকল জায়গায় করতে হবে। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। নামাজ কেন্দ্রিক জীবন আমাকে আপনাকে গড়তে হবে। আজকের থেকে আমরা সিদ্ধান্ত নেব এই মাহফিল থেকে যারা বসেছি জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সবাইকে রাজি আছেন নাকি? আমার নবীর সবচেয়ে প্রিয় সবচাইতে পছন্দের কাজ ছিল চক্ষু শীতলকারী নামাজ। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোন কোন জিনিসগুলো প্রিয়? রাসূল বললেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো আমার কাছে সুগন্ধি আমার কাছে প্রিয়। নাম্বার 2 হলো মা যেটি আমার কাছে প্রিয়। নাম্বার 3 হলো চক্ষু শীতলকারী নামাজ আমার কাছে প্রিয়। আমার নবী কোনো পেরেশানির মধ্যে যখন পড়ে যেতেন তখন সঙ্গে সঙ্গে ওযু বানায়া কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যখন সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে যখন কাঁদে তখন আল্লাহ তাআলা অস্থির হয়ে যান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিন শেষে তো কেউ আমার আপন না। আজকেই মরে যায় আমি। এই উল্লাপাড়ার একজন বক্তা ছিলেন আমার কাউসারি ভাই। সিরাজগঞ্জ বেলকুচিতে মাহফিল ছিল তার। 2 ঘন্টা কথা বলেছেন। কথা বলতে বলতে এই মঞ্চে ঘাড় মটকে পড়ে গেলেন। ওই জায়গায় তার জীবনটা শেষ হয়ে গেল। আজকে এই মঞ্চে কথা বলতে নিয়ে ধরুন একজন মারা গেল,
আজকে এখানে বসে আছেন অনেক অতিথি, ধরুন একজন মারা গেল, আপনি কি করবেন তার জন্য? সর্বোচ্চ কি করবেন? সর্বোচ্চ আপনি উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ফোন দিয়ে বলবেন তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও, একজন রোগী আছে। অ্যাম্বুলেন্স চলে আসলে অ্যাম্বুলেন্সটা আপনি জোগাড় করে দিলেন। এরপরে আপনার কি করবেন? অ্যাম্বুলেন্স আমাকে উঠায় দেবে, অ্যাম্বুলেন্স আমার লাশটা নিতর দেহটা পাঠায় দিয়ে বলবেন যাও লাশটা নিয়ে পরিবারের কাছে পাঠায় দাও, পরিবারের কাছে নিয়ে চলে যাও। পরিবার তো আমাকে গ্রহণ করবে ঠিক, কিন্তু আমাকে গ্রহণ করে আর ঘরের মধ্যে তুলবে না, আমাকে ঘরের মধ্যে তুলবে না, বারান্দাতেও জায়গা হবে না, আমার কাপড় যতটুকু ছিল সেই কাপড় আমার দেহে রাখবে না, আমাকে উঠানের একটা কোনায় আস্তে করে একটা আড়াল দিয়া, চাদর দিয়ে, কাপড় দিয়ে আড়াল দিয়ে চোখের উপরে নিথর দেহটা আমাকে রেখে দেবে। নিথর দেহটা রেখে দিয়ে গরম পানির ব্যবস্থা করে গোসলটা সম্পূর্ণ করায় ফেলবে। একজন যাবে দা নিয়া বাঁশ কাটতে, আর একজন যাবে কোদাল নিয়ে কবর খনন করতে। আমার ভাইয়েরা, লোকজন জেনে যাবে, জানাজায় হাজির হয়ে যাবে, জানাজা শুরু হয়ে যাবে, লাশ দেখে দেখে সব চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। কিন্তু একটা বারের জন্য কোনো কেউ, কোনো বন্ধু, কোনো আপনজন কেউ আমাকে আর ডাকবে না, আমাকে টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে। ওই যে কবরে আনের বাসিন্দা আমি হয়ে গেলাম। দিন শেষে কেউ নয়, দিন শেষে আমার আপন কে? আসতে বলবেন না, আপন আমার কে? এই জন্য আমরা সবাইকে টাইম দেব, সমস্যা নেই। সবার আগে টাইম দেব কাকে? আজান হয়ে গেছে, কোনো কাজের টাইম? আজ থেকে কোনো কাজের টাইম? আজান হয়ে গেছে, ঘুমের কোনো দরকার? আসসালাতু খায়রুম মিনান নাওম। যদি কোনো বান্দা ফজরের সময় আজান শোনার পরও ঘুমিয়ে যায়, সেই ঘুম তার জন্য কোনো নিয়ামত হবে না, তার দেহের কোনো কল্যাণ হবে না, বরং যে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে। কারণ 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বরকতময় সময় হলো ফজরের নামাজ। ওই সময় যখন কোনো বান্দা ঘুম থেকে উঠে যায়, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আবহাওয়া হলো ফজরের সময়, সেই সুবহে সাদেকের আবহাওয়া। ওই আবহাওয়া যদি বুকে লাগে, ওই আবহাওয়া যদি চোখে লাগে, শিশিরের সেই ভেজা ভেজা সেই পানিগুলো যদি চোখের মধ্যে পড়ে যায়, চোখের যদি নষ্ট হবে না। বান্দা হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেবে, নামাজ পড়বে। ফজরের উপকারটা কত দেখেন। ডাক্তারের দেবী সেটি একজন বড় ডাক্তার, হিন্দু ডাক্তার, হিন্দু ভদ্রলোক। ডাক্তার দেবী সেটি সারা দুনিয়ার বহু রোগীর চিকিৎসা তিনি করেছেন। ব্রেন চেক করেছেন, হার্ট অপারেশন করেছেন, বহু রোগী তিনি দেখেছেন। শেষে একটা স্ট্যাটাসে তিনি বলেছেন, বহু রোগী জীবনে দেখেছি, তবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হার্ট আর সুন্দর ব্রেনের অধিকারী হলো যারা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যারা সুন্দর করে আদায় করতে পারে। কেন তাদের ব্রেন সুস্থ থাকে? কেন তাদের হার্ট ব্লক হয় না? কেন হয় না? যখন কোনো বান্দা নিয়মিত সেজদায় চলে যায়, সেজদায় যাওয়ার কারণে মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নার্ভ থাকে, এই নার্ভগুলো নিষ্ক্রিয় থাকে, চলাচলে রক্ত চলাচলে সমস্যা থাকে। বান্দা যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজে যখন নিয়মিত সেজদা দেবে, রুকু করবে, ওই নিষ্ক্রিয় রগগুলোতে রক্ত সঞ্চালন বেড়ে সক্রিয় হয়ে যায়। ওই বান্দা কখনো ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক রোগে আক্রান্ত হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের কল্যাণ কত, নামাজের উপকারিতা কত, এতগুলো দুনিয়ার উপকারিতা। আর বান্দা নামাজ পড়লে পরে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিবেন, জান্নাতের চাবি তার হাতে তুলে দিবেন। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবীর বিদায় হওয়ার শেষ বক্তব্য ছিল নামাজ নিয়ে। দুনিয়ার কোনো কথা তিনি বলেন নাই, অন্য কোনো কথা তিনি বলেন নাই, নামাজের বয়ান দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল যখন মারা যাবেন, আয়েশা সিদ্দিকার ঘরে নবীজি শুয়েছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আমাকে বলেন, আয়েশা শরীরটা কেমন যেন খারাপ, আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আয়েশা রে, মাথা প্রচন্ড ব্যথা করছে। নবীজি
নবীজির জীবনের শেষ সময়ে দুইটা রোগ ছিল, একটা মাথা ব্যথা আর একটা জ্বর। মাথা ব্যথার কি জ্বর, মাথা ব্যথা এবং জ্বর হলে এটা ভাবতে হবে এটা সুন্নাহ, এটা কি বলেন সুন্নাত। আমার নবীজির মাথা ব্যথা হচ্ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার জন্য পানি জোগাড় করে মাথায় পানিগুলো ঢেলে দিলেন। এরপর তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন, বারবার কিন্তু তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, মুমূর্ষ অবস্থা কাতরাচ্ছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, তবে জামাতে তিনি পড়তে পারেন নাই। বেলাল আজান দিয়েছেন, আজান হচ্ছে, বেলাল আজান যখন দিচ্ছিলেন রাসূল সেই সময় শুয়ে থাকা অবস্থা থেকে তিনি দাঁড়ানোর চেষ্টা করছেন জামাতে নামাজ পড়বেন বলে, কিন্তু উঠতে পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে গেলেন। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেই আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জোর করে উঠতে চান কেন? রাসূল বলছেন আয়েশা রে, সারা জীবন জামাতে নামাজ পড়েছি, আর মনে হয় জামাতে নামাজ আর হবে না আমার, আমি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। তোমার বাবা আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও সে যেন আমার মুসাল্লায় দাঁড়ায়া আমার দায়িত্বটা পালন করে। আজান শেষ হয়ে গেছে, বেলাল আজান দিয়েছেন, সাইয়েদনা আবু বকর সামনের কাতারে দাঁড়ায় গেছেন, নামাজ শুরু হয়ে গেছে, হাউমাউ করে কান্নাকাটি করছেন, আরে নবীর পিছনে মনে আমরা নামাজ পড়তে পারবো না। সাহাবীদের নামাজের আওয়াজ নবীর কানে আসা মাত্রই বলছেন ওরে আয়েশা, হুজরা খানা থেকে বলছেন আয়েশা রে মনে হয় নামাজ শুরু হয়ে গেছে, আমাকে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো, জানালার ফাঁকা দিয়া আমার নবীজি সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, তারা রুকু কেমন করে করছেন, সিজদা কেমন করে করছেন, নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির চোখের পানি আম্মা জান আয়েশা তার হাত দিয়ে মুছে মুছে দেন, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আপনি কেন কান্না করছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? রাসূল বলছেন আয়েশা রে, মানুষ কান্না করে দুইটা কারণে, একটা হলো চরম কষ্ট আর একটা হলো চরম আনন্দে। আজকে আমার যে চোখের পানিগুলো তুমি দেখতে পেতেছো আমার কষ্টের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের মানুষ রক্তাক্ত করে দিয়েছে, এই নামাজ কায়েমের জন্য আমাকে উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছে, এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে মক্কার মানুষ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনায় আমাকে পাঠিয়ে দিয়েছে, মক্কা থেকে নিজের ঘর থেকে আমাকে বিতাড়িত করেছে। সেই নামাজ আজকে সাহাবীরা কাতারে কাতারে পড়ছে, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এটা আমার আনন্দের কান্না। আয়েশা এইদিকে আসো, আমি মনে হয় বাঁচবো না, আমার কলিজার টুকরা ফাতিমা কই, ফাতিমাকে একটু ডেকে আনো। রাসূল ফাতিমাকে খুব ভালোবাসতেন, সারা জীবন মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু দুদিন যেত না রাসূল সঙ্গে সঙ্গে ফাতিমাকে দেখে আসতেন। ফাতিমাকে না দেখলে নবীজির ভালো লাগতো না। আমার ভাইরা রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মেয়ে জাতি আমার রাসূলের কাছে খুব প্রিয় ছিল। ফাতিমাকে এত বেশি পছন্দ করতেন, পছন্দ করে গরিবের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আরেকটা মেয়ে ছিল, সেই মেয়েকে তিনি ধনী পরিবারের সঙ্গে বিয়ে দিয়েছেন, ওসমান জিন্নুরাইনের সঙ্গে বিয়ে দিয়েছেন, তবে এরকম ফালতু ধনী নন, তিনি ছিলেন কাজের ধনী, সমস্ত সম্পদগুলো তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। ফাতিমাকে বিয়ে দিয়েছেন গরিবের সাথে, কিন্তু গরিব হলে কি হবে? আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলা যাকে কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন, সেই ফাতিমার সঙ্গে রাসূল তাকে ফাতিমাকে সেই আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। যখন বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন মা ফাতিমা, আমার মেয়ে ফাতিমা, তুমি তো যাচ্ছ স্বামীর ঘরে, এতদিন ছিল আমার ঘরে, একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি মা শোনো, তুমি তোমার স্বামীর ঘরে যাবে, এখন থেকে মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে, একটা নালিশ তুমি আমাকে দিতে পারবা না, কারণ আমি এমন জামাই তোমাকে আমি দেই নাই। আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দিন পথ চলে না, না খেয়ে দিনগুলো চলে যায়। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার দিকে ঘরের মধ্যে ঢুকতেছেন, খাবার নাই পেটে, দরজায় ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছেন, আলী সালামের জবাব নিয়েছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই। ফাতিমা বলছেন আমার স্বামী, আপনি না হাসা পর্যন্ত আমার ঘরে আমি আপনাকে ঢুকতে দেব না, আপনি ঘর থেকে বের হয়ে যান। আবার আপনি ঘরের মধ্যে ঢুকবেন সালাম দিয়ে, অথবা আমি সালাম আপনাকে দেব, মুস্কি হাসি মেরে আপনাকে ঘরের মধ্যে ঢুকতে হবে। নবীর ঘরে, নবীর মেয়ের ঘরে পয়সা ছিল না, খাবার ছিল না, কিন্তু
মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কষ্টে দিনাতিবাত করছেন। ফাতিমার কষ্ট দেখে তিনি নিজের হাতে জাতা দিয়ে আটাগুলো পিষতে পিষতে হাতে কলা পড়ে গেছে, হাতে ফসকা পড়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কূপ থেকে পানি তুলতে গিয়ে কোমরটা তার ব্যথা হয়ে গেছে। বিশ্বনবীর মেয়ে, কিন্তু কার মেয়ে বলেন? বিশ্বনবীর মেয়ে। জাতা দিয়ে কাজ করতে করতে হাতে দাগ, ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিতে গিয়ে তার কাপড় ময়লা হয়ে গেছে। এই দৃশ্য দেখে আলী বলছেন, ও ফাতিমা দেখো তো, রাসূলের কাছে গিয়ে একটু খবর দাও, তোমার আব্বার কাছে গিয়ে একটু খবর দাও, দেখো তো কোনো খাদেম পাওয়া যায় না, কোনো কাজের জন্য কোনো মানুষ পাওয়া যায় নাকি, একটু বলো তো গিয়ে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে গেছেন। নবীজি প্রচন্ড কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, তাকে বলার সাহস তিনি পেলেন না। কিন্তু রাসূল টের পেলেন যে আমার মেয়ে ফাতিমা আমার সঙ্গে দেখা করতে আসছে। আমার নবীজি পরের দিন তার বাড়িতে চলে গেলেন, গিয়ে বলছেন, মা তুমি আমার সঙ্গে দেখা করতে গেছো, তুমি তো আমাকে কিছু বললে না মা, কি সমস্যা তোমার বলো। এবার বলছে, আব্বা বলবো, কিন্তু আপনি যদি আমাকে অনুমতি দেন। না মা বলো, কি সমস্যা? আপনার হাসান হোসাইনটা আছে, আপনার নাতিপতি, এদেরকে নিয়ে আমি একা কাজ করতে আমার একটু হিমশিম খেতে হচ্ছে, আমার কষ্ট হয়, আমি একটু কষ্ট পাচ্ছি। ও আমার আব্বা জান, আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো গোটা দেশের রাষ্ট্রনায়ক, দেখুন তো একটা কাজের মানুষ পাওয়া যায় নাকি, আমার জন্য উপকার হয়ে যাবে। রাসূল বলছেন, ফাতিমা রে, আমি তোমার জন্য এমনটা কাজ আমি করতে দেব না। ফাতিমা, এই যে যায় নামাজ আমি টান দিচ্ছি, দেখো আল্লাহ তাআলা আমাকে কত সম্পদ দিতে চেয়েছেন। এই যে উহুদ পাহাড় বড় মাইল লম্বা, আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে তুমি আল্লাহ সোনা বানায় দাও, আল্লাহ তাআলা আমাকে সোনা বানায় দিতেন, আমি এটা চাই নাই। আমার ফাতিমা, কাজের মানুষের প্রয়োজন নাই, নিজের কাজে নিজে করো। তবে আমি তোমাকে একটা আমল শিখায় দিচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার তুমি বলবে, সমস্ত কাজের সহজ করার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সেই ফাতিমার সঙ্গে নবীজির এত গভীর সম্পর্ক। রাসূল মারা যাবেন, মৃত্যুর আগ দিয়ে আমার নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা আমার কলেজার টুকরা ফাতিমা কই গেল, দেখো তো, ডাকো তো। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দেরি হলো না, দরজা খুলে নবীর সামনে দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফাতিমার চোখে পানি, নবীও কাঁদতেছেন। নবী বলছেন, ফাতিমা রে, ও ফাতিমা তুই কান্দিস না, তোর চোখের পানি আমার দারুণ শেল বেঁধে যায়, তুই আমার কাছে আয়। কানের মধ্যে মুখ ঢুকিয়ে কানে কানে বলছেন, আমার মেয়ে ফাতিমা, আমার মেয়ে ফাতিমা, চিন্তা করো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, হেরে যাব না, আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হয়ে যাবে, কবরের জিন্দেগিতে তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে, ফাতিমা তুমি চিন্তা করো না। সুবহানাল্লাহ। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল, হাস্যোজ্জ্বল চেহারা। মৃত্যুর সংবাদ শুনলে মানুষ টেনশন বাড়ে, কিন্তু ফাতিমার চিন্তা দূর হয়ে গেল। না না, আব্বা মারা যাচ্ছেন, আমিও মারা যাব, আমার নবীজির ইন্তেকাল হয়ে যাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি শুয়ে আছেন, মালাকুল মউত নবীজির জান কবজ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন। এমন সময় রাসূল ফাতিমাকে ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব, সাকরাতুল মউতের লক্ষণগুলো দেখা গেছে, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ও ফাতিমা, তোমার কাছে আমি একটা হাদিস বলে যাচ্ছি, তুমি আমার উম্মতকে আমার জীবনের শেষ মেসেজ দিয়ে দিবা, জাহান্নাম থেকে বাঁচার জন্য যেন তার আল্লাহর সবচাইতে বড় হক নামাজ যেন এক ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। আসসালাত ইমা মালাকাত আইমানুকুম, নামাজ 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 যেন আমার উম্মতরা যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়, এক সময় না সব সময়। বাথরুমে গেলেও সেখানে ইবাদত আছে না নাই? গোসল করতে ইবাদত আছে না নাই? স্ত্রীর সঙ্গে কথা বলতে ইবাদত আছে না নাই? খাইতে ইবাদত আছে না নাই? লেনদেনে ইবাদত আছে না নাই? ব্যবসা বাণিজ্যে ইবাদত আছে না নাই? প্রত্যেকটা জায়গায় ইবাদত। নখ কাটা ইবাদত। নখ কেমন করে কাটতে হবে, কোন নখ আগে কোন নখ পরে, তার সিস্টেম শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা ইবাদত করব আল্লাহ তাআলার,
এটা হচ্ছে আল্লাহর হক। ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলা একটা শর্ত জড়িয়ে দিয়েছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত তো করবে কিন্তু আল্লাহর সঙ্গে কোনো প্রকার শিরিক স্থাপন করা যাবে না, শিরিকের কাজ করা যাবে না। দুনিয়ার আইনকে বিশ্বাস করা যাবে, আইন বিশ্বাস করব কার? আসতে বলবেন আইন বিশ্বাস করব কার? বিধান মেনে চলবো কার? একমাত্র আইন মেনে চলবো কার? আল্লাহ তাআলার। আমার ভাইরা, নাম্বার 2 হক হলো, সময় তো অল্প, একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবে। আমার ভাইরা, এই হুকুমটা কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? কিন্তু বড়ই আফসোস, বড়ই পরিতাপ, বড়ই আমাদের পোড়া কপাল। আগের দাদারা শিক্ষা দীক্ষায় তেমন ছিলেন না, আজ থেকে 20 বছর আগে শিক্ষার হার তেমন ছিল না, কিন্তু বাপ্পার সেবাটা ভালোই ছিল। কিন্তু আজকে 20 বছর পার হয়ে গেছে, শিক্ষার হার বেড়ে গেছে, বাপ্পার সেবার পরিমাণ কমছে না বাড়ছে? বলেন কমছে না বাড়ছে? কমার তো কথা নয়, শিক্ষার হার বাড়লে সেবার হার তো বাড়ার কথা, কিন্তু সেই শিক্ষা পায় নাই যে সেই জন্য বাপ্পার সেবাও হয় নাই। আমার ভাইয়েরা, বাপ্পার বিষয়টি একটু বলা দরকার, খুব গুরুত্বপূর্ণ একটা পথ। এখানে যারা বসে আছেন সবাই বাবা, সবাই কি? কেউ বাবা হয়েছেন, কেউ বাবা হবেন। মাহফিলে যারা বসে আছেন আড়ালে সবাই মা, কেউ মা হন নাই, কেউ মা হয়েছেন, কেউ মা হবেন। আমার ভাইয়েরা, আমি আজকে সন্তান হয়ে পিতাকে দেখব না, আমি আজকে সন্তান হয়ে মাকে দেখব না। আপনি বাস্তবতা আপনি একদিন উপলব্ধি করতে পারবেন। আজকে আপনি বাবার সেবা করবেন না, কালকে আপনার সন্তান আপনার সেবা করবে না। আফসোস, বড় আফসোস। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানায়, বেডরুম হয়, ড্রয়িং রুম হয়, কমন রুম হয়, গেস্ট রুম হয়, নিজেদের স্বামী স্ত্রী থাকার জায়গা হয়, সন্তানদের জন্য চিলড্রেন রুম হয়, সবার জন্য রুম হয়ে যায়, কিন্তু বাপ মার জন্য একটা রুম হয় না। আসতে বলেন, কোন জোরে বলেন ঠিক না? বাপ মার জন্য থাকার জায়গা হয় না, থাকার জায়গা এমন সন্তান আছে বাপ মার জন্য সিঁড়ির তলে থুয়ে দেয়। আছে না নয়? কথা বলবো, বলার দরকার আছে না এগুলো একটু? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে এত গুরুত্ব দিয়েছেন, যেখানে আল্লাহর হক সেখানে পিতার হক, মায়ের হকের কথা বলে দিয়েছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে পড়বেন, বারবার দেখবেন আল্লাহ বলছেন আমার হক তুই আদায় করবে, এরপর বাবার হক আদায় করবি। আবার সূরা বনী ইসরাঈলের দিকে চলে যান, সূরাতুল ইসরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমার গোলামি করবি, আমার গোলামির পর তোদের দায়িত্ব হলো বাপ মার সঙ্গে তোরা সুন্দর আচরণ করবি। টাকা দিলেই খেদমত হয় না, টাকা পয়সা দিলেই খেদমত হয় না। আল্লাহ কি টাকা পয়সা দিতে বলেছেন না খেদমত করতে বলেছেন? খেদমত করো, খেদমত করো। তোমার মা, তুমি যখন শিশু ছিলে তোমার খেদমত করেছেন 24 ঘন্টা এই শীতের ভিতরে, কে কে করে কেঁদেছো। মা তোমাকে ফেলে যায় নাই। সরিষার তেল দিয়ে গরমে এই শীতের প্রচন্ড শীতের ভিতরে সরিষার তেল দিয়ে তোমার গায়ে বারবার লাগায় লাগায় দিয়ে গরম করে রেখেছেন। কচি গলা, কচি হাত, শক্ত করে ধরলে পরে ভেঙে যেত, আস্তে আস্তে করে ধরেছেন। ঘন ঘন পেশাব পায়খানা করেছো, মা সুইপারের দায়িত্ব পালন করেছেন। বুকের উপরে পেশাব করে দিয়েছি, ডান পাশে রেখেছেন, ডানেও পেশাব করেছি, বাম পাশে রেখেছেন, বামে পেশাব করেছি। মার গোটা রাত এমন করে চলে গেছে, সূর্য লাল, আমার মায়ের চক্ষু লাল হয়ে গেছে, ঘুম হয় নাই। মাসের পরে মাস
দিনের পরে দিন আমার মামার জন্য কষ্ট স্বীকার করেছেন, সেই মাকে আমরা সেবা করব, সেই মার আমরা খেদমত করব। লক্ষ টাকা খরচ করে আপনি হজে গেছেন, সেই জায়গায় জান্নাত খুঁজে পাবেন না। ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজে দাঁড়াইছেন, সেই জায়গায় আপনি জান্নাত খুঁজে পাবেন না। জান্নাত কোথায়? জান্নাত কোথায়? আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত। জান্নাতটা হলো মার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। মাকে খুশি করবেন, হজ কবুল হবে। মাকে খুশি করবেন, নামাজ কবুল হবে। মাকে খুশি করবেন, সব কবুল হবে। ঠিক কি না? বিয়ে করে বইয়ের কথা শুনে মার সঙ্গে রাগারাগি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক কথায় বলে দিচ্ছি, বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যায় না। মার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। স্ত্রীকে সোজা সবটা বলে দিতে হবে, শোনো আমার বউ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে লাইক করি, তোমাকে পছন্দ করি, কিন্তু আমার মা, ওই মার পেটে আমার জন্ম হয়েছে, ওই মার পেট থেকে আমি দুনিয়াতে এসেছি। মার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না, সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে। আমার ভাইরা, একজন অসুস্থ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছে, আফসোস করে বলছেন, হুজুর, উরিদুল জিহাদ, আস্তাহিল জিহাদ, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদে যেতে চাই, কিন্তু হুজুর আমি তো অসুস্থ, আমি কি জিহাদের সওয়াব পাবো না? রাসূল বলছেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, বেঁচে আছে, যাও, আল জান্নাতু ইনদা রিজলিহা, তোমার ওই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইয়েমেন থেকে একজন মুসলমান হজ করতে আসছি। আব্দুল্লাহ ইবনে ওমর, একজন বড় দামি মানুষ, দ্বিতীয় খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই ওমর, ভাই আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার জীবনে আমার মাকে যতবার কোলে নিয়েছি, পৃথিবীর কোনো মানুষকে আমি এত কোলে নেই নাই। আমার মা পেশাব করে, পায়খানা করে বিছানায়, আমি আমার মাকে কোলে করে নিয়ে গোসল করাই। আমি আমার মাকে এত খেদমত করলাম সারা জীবন ধরে, বুড়া মা, আমি কি আমার মার কিছু ঋণ শোধ করতে পেরেছি নাকি? জবে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ও আল্লাহর গোলাম, তুমি কি বলো, কি বলতে চাচ্ছ? তোমার মা, তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলে, তুমি ডেলিভারির সময় তোমার মা কষ্ট সহ্য করতে না পেরে যখন একটাবার উহ বলেছেন, ওই একবার উহে, একবার এই যে আহ শব্দ বলে চিৎকার করেছেন, তার সম পরিমাণ হক তুমি এখন আদায় করতে পারো নাই। আমার ভাইয়েরা, সেই মা সবার বাড়িতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা তো কিচ্ছু চায় না। আপনার বউ যা চাবে আপনার মা তা চাবে না, আপনার সন্তান যা চাবে আপনার মা তা চাবে না, আপনার বাবা তা চাবে না। বউয়ের জন্য আপনি 3000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছেন, 2000 টাকা দামের 3 পিস কিনে দিয়েছেন, সে বলবে এটা একটা শাড়ি হলো নাকি, এটা 3 পিস হলো নাকি, এর চেয়েও একটা সুন্দর দেখলাম ওই বাড়ির ভাবি কিনছে, তুমি কি কিনে আনছো এটা? আপনার ছেলেকে আপনি একটা সাইকেল কিনে দিবেন, বলবে আব্বা কি সাইকেল কিনে দিলা, ওটার দামি সাইকেল। পৃথিবীর কোন মানুষকে আপনি কোনো কিছু দিয়ে আপনি খুশি করতে পারবেন না। আপনি হুজুরকে আপনি খাওয়াবেন, হুজুরকে আপনি হাদিয়া তোফা দিবেন, যত দিবেন আপনার আগে আরো বেশি দিয়ে গেছে, একজন আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু মাকে কিচ্ছু দিতে হবে না। মার কাছে আপনি একটা ছোট্ট আপেল নিয়ে যাবেন, একটা ছোট্ট আপেল নিয়ে বলবেন, মা এই আপেলটা তুমি খাও। আমি আপনাদেরকে বলে দিলাম, বাড়ি থেকে আপনি এই কাজটা করবেন, একটা আপেল আপনি কিনে দিবেন, সেই একটা আপেল নিয়ে আপনার মার সামনে গিয়ে দাঁড়ায় যাবেন, মা তোমার জন্য একটা আপেল আনছি। মা বলবে, বাজান এইদিকে বস, এইদিকে আয়। সুন্দর করে চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে, বাজান আমি তো বুড়ো হয়ে গেছি, আমার খাওয়ার দরকার নেই, তুই খা। মা তো এমন একটা মানুষের নাম নিজে না খায়া সন্তানকে খাওয়ায়। সেই মাকে আমরা ভুলে যাই কেমন করে, সেই মাকে আমরা কেমন করে ছেড়ে যাই, কত ঝাঁকাই, কত ধমক মারি, না বুঝে কত গালিগালাজ করি। না না, ওই মা যদি খুশি হয়ে যান, পৃথিবীর সব দোয়া মিস হবে, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু মা যে দোয়াটা করবেন, বাবা যে দোয়াটা করবেন, সেই দোয়া মিস হবে না। হুজুরের কাছে দোয়া চাবেন, সেই দোয়া 50-50, দুনিয়ার কারো কাছে দোয়া চাবেন, সেই দোয়া 50-50, কিন্তু মার পা ধরে মাফ চাই বলবেন, মা আমাকে মাফ করে দাও, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহর কসম 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে।
আল্লাহ তাআলা এখানে বলছেন বাপ মার হক আদায় কর, বাপ মাকে সন্তুষ্ট কর। আজকে আমরা ইসলামের সমাজের দাবি করি, এই গ্রামেও যদি আপনি খোঁজেন বাপ মার সঙ্গে বেয়াদবি করে এমন সন্তান আছে না নয়? আচ্ছা, কি শিক্ষা আমরা নিলাম? আপনার মা যদি খারাপ হয় আপনি তার বিচার করতে পারবেন না, আপনার বাবা যদি অসৎ হয় আপনি তাকে খারাপ আচরণ করে কথা বলতে পারবেন না। এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। একজন সাহাবী হারিস ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি মেরাজে গেছেন, মেরাজে গিয়ে জান্নাত তিনি ঘুরতেছেন, জান্নাত দেখতেছেন। জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিনি একজন সাহাবীর কণ্ঠ তার কানে শুনতে পেলেন। হারিস ইবনে নু'মান এখানে কেমন করে আসলো? সে তো নাই, সে তো দুনিয়াতে আছে। এবার তিনি মেরাজ শেষ করে যখন তিনি দুনিয়াতে আসেন, এসে বলছেন, হারিসা আমি জান্নাতের মধ্যে তোমার কণ্ঠ শুনে আসলাম। হারিসা তুমি কি এমন আমল করেছো? হারিসার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যক্তিগত আমল বলতে তেমন কিছু নাই, তবে আমি আমার জীবনে আল্লাহর পরে, আপনি নবীর পরে সবচেয়ে বেশি দাম দেই দুইজনকে, আমার বাপ এবং মাকে। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। বাপ মা বুড়া হলে সন্তানের সুনাম কয় না দুর্নাম কয়? বেশি বুড়া হলে কি করে? দুর্নাম করে, তাই তো? বাপ মা বুড়া হইলে কি বুড়া হয় না শিশু হয়? বলেন কি হয়? শিশু হইলে শিশুরা কি করে? উল্টা করে না? সব উল্টা করে। শিশুরা যেমন বাপ মাকে জ্বলায়, এরপরে বাপ মা কিছুই কয় না। আপনার বাপ মা যখন বুড়া হয়ে যাবে দেখবেন অন্যের কাছে গিয়ে বলবে আমার ছেলে এই কাম করছে, এই কাম করছে, দুনিয়ার দুর্নাম করে বেড়াবে। মন খারাপ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, যতটুকু পারা যায় তাকে পাশে বসে নিয়ে বলতে হবে, বাবা তোমার বয়স হয়ে গেছে অনেক বড়, অনেক বয়স্ক হয়ে গেছো বাবা, আমি তোমার ছেলে, আমার নামে যদি তুমি এটা বলো তাহলে আমার সম্মান থাকে কোথায়? সুন্দর করে আপনি তাকে বুঝায় বলবেন। ধমক দেওয়ার কোন অধিকার? আস্তে করে ধমক দেওয়ার কোন অধিকার? মাফ চেয়ে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার নবীজির জীবনে মা ছিলেন না, নবীজির মায়ের দুধ তার কিসমতে জোটে নাই। যেদিন জন্ম হয়েছে, রাসূল যেদিন জন্ম নেন, মায়ের মনটা খারাপ। কারণ কি নাই? স্বামীটা নাই, মার মনটা খারাপ। সন্তানকে রেখে তিনি কাছে আসতে পারেন না। ভূমিষ্ঠ হওয়ার পর আবু তালেব বলছেন, একদিন মুহাম্মদ শোনো, আমি একদিন দেখতে পেলাম, তোমাকে দেখতে গেলাম তৃতীয় দিন, তোমার জন্মের তৃতীয় দিন আমি তোমাকে দেখতে গেছি। পূর্ণিমা রাতের চাঁদের নিচে তোমাকে তোমার মা শুয়ে রেখেছে। তোমার মা তোমাকে শুয়ে রেখে তোমার মা তোমার কাছে যায় না, গিরি হাওয়া করে কাঁদতে স্বামীর কথা মনে হয়। সেই সময় আমি দেখতে পেলাম মুহাম্মদ, আমি দেখতে পেয়েছি, আমার চোখ সাক্ষী, তুমি তোমার ডান হাতটা নড়াও, সূর্যটা ডান দিকে চলে যায়। তোমার বাম হাতটা বাম দিকে নড়াও, সূর্যটা বাম দিকে চলে যায়। আর তোমার দুই হাতটা দিয়ে যখন নিচের দিকে একটু টেনে আসো, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা নিচের দিকে নেমে আসে। আমি কি ভুল দেখেছি নাকি বলো তো মুহাম্মদ? রাসূল বলছেন, চাচা আপনি ভুল দেখেন নাই, কারণ আপনি ঠিকই দেখেছেন, আমার মা আমাকে সময় দিতে পারছেন না, কষ্ট পাচ্ছেন। আমার মামাকে দেখলেই কাঁদেন, আমার মামাকে করে নিলেই কাঁদেন। এই জন্য আমার আল্লাহ তাআলা সেই মার অভাবটাকে পূরণ করার জন্য আমাকে তো সময় দিতে হবে। আল্লাহ তাআলা আমার চাঁদকে, আল্লাহ তাআলা আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। কয়েকদিনের মাথায় ওই দেশের প্রথম অনুযায়ী হালিমাতুস সাদিয়া দুধ সন্তান নেবার জন্য মক্কায় ঘোরাফেরা করলেন। কোন সন্তান পাওয়া যায় নাকি? খুব দুর্বল একটা উটে চড়ে আসছিলেন, উট নড়ে না, চড়ে না, উটের কোনো শক্তি নাই, গায়ে কোনো শক্তি নাই। এমন একটা দুর্বল উট নিয়ে তিনি এরকম সন্তান খুঁজে বেড়াচ্ছেন। কোন সন্তান যদি পায় দুধ খাওয়ানোর জন্য, দুধ মাতা হয়ে তিনি দুধ খুঁজতেছেন, দুধ সন্তানকে খুঁজতেছেন। তিনি সন্তানকে খুঁজে খুঁজে পেলেন, কিন্তু বাপ নাই এমন একটা সন্তান পেলেন, এতিম সন্তানকে পেলেন। সর্বশেষ এতিম সন্তানকে কোলের মধ্যে, রাসূলকে কোলের মধ্যে করে নিয়ে উটের পিঠে চড়ালেন। উটের গতি এমন বাড়লো, যত উটানা ছিল সমস্ত উটকে পিছনে ফেলে দিয়ে বনু সাদের দিকে উট চলতে লাগলো। যেরকম সুবহানাল্লাহ। উটের দুধে বরকত হলো, পরিবারে বরকত হলো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি
নিজের সন্তানকে যখন দুধ খাওয়াতাম বাম স্তনের দুধ খাওয়াতাম আর আমি মুহাম্মদকে ডান স্তনের দুধ খাওয়াতাম। মাঝে মাঝে আমি চেষ্টা করতাম মুহাম্মদকে বাম স্তনের দুধ খাওয়ানোর জন্য, কিন্তু একটা দিন জোর করে আমি বাম স্তনের দুধ তাকে আমি কখনো খাওয়াতে পারি নাই। আমার নবী যে 5টা বছর সেই জায়গায় তিনি মানুষ হয়েছেন, হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি মানুষ হয়েছেন। আমার নবীজি একদিন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কথা বলছিলেন, হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন। দেখেই তিনি গায়ের চাদরটা সুন্দর করে মাটিতে ফেলে দিয়ে বলছেন, আপনি বসুন। গায়ের চাদর বিছায় দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, এই কোন মহিলা যে মহিলার জন্য বিশ্বনবী তার গায়ের চাদর বিছায় দেয়। প্রশ্ন করা হলো, হুজুর এই মহিলার পরিচয়টা কি? রাসূল কেঁদে কেঁদে বলছেন, শোনো, আমি আমার মার দুধটা খেতে পারি নাই, আমার মায়ের দুধ আমার কিসমতে জোটে না। যেই মার দুধ খেয়ে খেয়ে আজকে আমি এত বড় হয়েছি, তিনি হচ্ছেন আমার হালিমাতুস সাদিয়া, আমার মা। তোমরা মায়ের খেদমত করো, তোমরা মায়ের খেদমত করো। জোরে কান সুবহানাল্লাহ। 1 নাম্বার কার হক? আসতে বলবেন না, কার হক? নাম্বার 2 হলো মা বাপ মার হক আমরা আদায় করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? মায়ের হক বেশি, বাপের দামটা বেশি। বাপের দামটা বেশি, বাপের দাম কিন্তু কম না, বাপের দাম কিন্তু অনেক। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়, কোন মা যদি তার ছেলেকে বলে, ছেলে তোর বউকে তালাক দে, মায়ের কথায় ছেলে তালাক দেবে না, কারণ মা তো মেইন মুরব্বী নন। একটা পরিবারের মেইন মুরব্বী কে হবেন? আসতে কয় কে বলেন? কে? বাবা হবেন মেইন মুরব্বী। কারণ শাশুড়ির সাথে বেটার বউয়ের একটা টানা পড়েন কম বেশি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মনে হয় উল্লা পাড়ায় নাই, আছে না নাই? মাদেরও কিছু ভুল আছে। শাশুড়ি আম্মা যারা আছেন আমি তাদেরকে একটু বলতে চাই, বাস্তবতার নিরিখে অনেক সন্তান চোখের পানি ফেলে ফেলে কান্দে, বলে হুজুর মাকেও কিছু বলতে পারি না, বউকেও কিছু বলতে পারি না, খুব কষ্টের মধ্যে আছে। হয় না এরকম? এই হয় না, হয় না, হয় না? মাকেও কিছু বলা যায় না, বউকেও কিছু বলা যায় না, কারণ আল্লাহ তাআলা মেয়ে জাতিকে সৃষ্টি করেছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে। একবার বাঁকা হয়েছে তো কিয়ামত হবে, ও সোজা হবে না। আস্তে কথা, সোজা হতে চায় না। মেয়েরা কথা বলে কম না বেশি? বলেন বলেন। মেয়েদের এই যে এখানে একটা ই আছে না, হাড় আছে না, এটা পুরুষদের নড়ে হলো 1 গুণ, মেয়েদের নড়ে ডাবল গুণ। সারাদিন পুরুষরা কথা বলে 2000 শব্দ, মেয়েরা কথা বলে 5000 শব্দ। বেগুন কিনে নিয়ে আপনি গেছেন বাড়িতে, বেগুনটা পচা, বটিতে কুর্তি নিয়ে বেগুন পচা বের হয়েছে। বেগুনের তাফসীর 3 বেলা, ঠিক কি না? এই ওয়াজ 3 দিন চলে। কয় দিন? 3 দিন চলে। এটা আল্লাহ তাআলা মেয়েদেরকে দিয়েছেন কেন? মেয়েরা কথা বলবে এই জন্য বেশি, কারণ তাদের সন্তান 3টা 4টা, তাদের সবার সঙ্গে কথা বলতে হয়। কি ঠিক আছে না? এক বাচ্চা কান্দে, আরেক বাচ্চা হাসে, আরেক বাচ্চা পায়খানায় যায়, এই থাম, এই দুধ খা। কি কথা কম হয় না, বিষয় হয়? এই জন্য আল্লাহ তাআলা মেয়েদেরকে কথা বাড়ায় দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আমার মায়েরা, আমার মায়েরা, ছেলে বউ আপনার বাড়িতে এসেছে, আপনি তাকে মেহমান মনে করবেন, আপনি তাকে বরকত মনে করবেন। আপনার মেয়ে আছে আপনার জামাই বাড়ি, আর আপনার ছেলে বউ আছে আপনার বাড়ি। আপনার মেয়েও কিন্তু অন্যের বাড়িতে আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু কিছু মহিলা আছে নিজের মেয়ের ক্ষেত্রে একরকম, ছেলে বউর ক্ষেত্রে আরেক রকম, আছে না নাই বলেন? মেয়েকে বিয়ে দিছে, জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ বলে, আমার জামাই খুব ভালো, আমার জামাই খুব ভালো। কেন? আমার মেয়ে যা কয় তাই শোনে। কি কথা বলছেন? আমার মেয়ে যা বলে তাই শোনে। এমনকি আমার মেয়ের কাপড় চোপড় আমার জামাই ধুয়ে দেয়, খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে শুধু বইয়ের কথা শোনে। এক মুখে কয় কথা বলেন? এক মুখে কয় কথা হলো? 2 কথা হলো। এটি 2 মুখে কথা বলে কি ইমানদার না মুনাফিকেরা? আমার মা এরকম স্বভাব নিয়ে আসা যাবে না, ব্যালেন্স করে চলতে হবে। আপনি মুরব্বী, কম বয়সী একটা মেয়ে আপনার ছেলের ঘরে এসেছে, বউ হয়ে এসেছে, আপনাকে মাথায় রাখতে হবে সংসার জীবনটা অটুট করতে হবে। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, তাকে শিখায় নিতে হবে। আমার ভাইয়েরা, আপনি যদি কোনো হক নষ্ট করে ফেলেন গুনাহগার হতে হবে, ঠিক কি না?
শাশুড়ির হক আছে না নাই? আবার বৌমার হক আছে না নাই? ছেলের হক আছে না নাই? সব হক আমরা পরিপূর্ণ আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, নিকটতম আত্মীয়-স্বজন এতিম মিসকিনদের হক তোমরা আদায় করো, অর্থাৎ বান্দার হক। এতিমের হক আছে না নাই? এতিমের টাকা মেরে খাওয়া চাচা মনে উল্লাহ পড়ায় নাই? মেরে তো খেতে পারে না, একটু কৌশল করে। মানে ভাই মারা গেছে, ভাইয়ের সম্পত্তি যা, আবার নিজের সম্পত্তি তাই, কিন্তু জমির মধ্যে কিছু ক্লাসের কম বেশি আছে না নাই? জমির মাঠের মাঝখানের জমি আর রাস্তার ধারের জমি কি এক না কম বেশি আছে? উল্লাপাড়া পৌরসভার জমি আর ধানি জমি কি এক না কম বেশি আছে? শতক ঠিক রেখে ভাতিজাতে এতিম, এতিমকে মাথায় হাত বুলায় দেয় সব কামাইয়ের জন্য। হাতটা বুলায় দিয়ে বলে, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, তো আমার ওই যে পৌরসভার যে 4 শতক জমি আছে উল্লাপাড়ার মোড়ে, ওই জমিটা কিন্তু আমার, আর তোমার আমি এই সাইড থেকে দিলাম। ওটা কি চাচা না হারামজাদা? বুঝতেছেন কথা? বুঝতেছেন? এরকম ফাঁকিবাজ চাচা আছে না নাই? আল্লাহ বলছেন হক নষ্ট করবি জাহান্নাম। কোথায় যেতে হবে? জাহান্নাম। ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি ভাই মারে, এমন ভাই তো উল্লাহ পাড়ায় নাই। কাম সারা, কিন্তু কোনো সমস্যা নাই তো? আমার মায়েরা মনে মনে বলতেছে, হুজুর ভালো করে কম, আমার ভাইরা ভালো হলো না। বাপ মরছে 1 যুগ আগে, এ পর্যন্ত ধানি জমি বুঝে দেয় না, খালি ধান খায়। এরকম ভাই আছে না নাই? দিতে চায় না। 1 যুগ পার হয়ে গেছে, বাপ মারা গেছে, ভাইরা বোনের সম্পত্তি গুলো বুঝে দেয় না, বোনদেরকে মাঝে মাঝে একটু দাওয়াত দেয়। পৌষ মাসে, রমজান মাসে, ঈদের সময় কিছু দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে পিঠে পুঠে খাওয়ায় দিয়ে বলে, বোন একটা কথা বলে, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজ দিয়ে দিল দেখে, এটা কি জান্নাতের ওয়াজ না জাহান্নামের ওয়াজ? অংশ নিলে কি ধ্বংস হয়ে যায়? কিন্তু না না, এই সূরা নিসা আল্লাহ তাআলা এই 36 নম্বর আয়াতের আজকে আলোচনা হলো। আল্লাহ তাআলা তার কিছু আগেই আল্লাহ তাআলা মোটামুটি প্রথম দিকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কার অংশ কি হবে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। 11 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, পুরুষ যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। পুরুষ যদি পায়, ভাই যদি পায় 2 বিঘা, বোন পাবে কয় বিঘা? 1 বিঘা। এটা কার বিধান? আসতে বলবেন না কার বিধান? এই সম্পত্তি কখন পাবে? বাপ যখন মারা গেছে তারপর থেকেই। বাপ যখন মারা গেছে কবরে যাওয়ার আগেই, কবরে যাওয়ার আগে যখনই মারা গেছে তখনই সম্পত্তির ওয়ারিস হয়ে গেছে বোন। ডাক দিয়ে বুঝায় বলতে হবে, বোন তুমি তোমার অংশটা বুঝে নাও, আমি হারাম কিছু খেতে পারবো না, কারণ বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেললাম।